প্রথমে রাইস, প্রথমে আলু, তার উপরে রাইস, তারপরে মাংস, পাক্কা মাংস, পাক্কি মাংস। এই জাস্ট এই, এরপরে কি করবো আমি? এরপরে দারুণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সেই স্টেপিং। এই এই যে মাওয়া, পেঁয়াজের ব্রেস্তা, জিঞ্জার জুলিয়েন, কাঁচা মরিচ কুচি, তারপরে দুধ, তারপরে হচ্ছে কিশমিশ দিয়ে স্টেপিং তৈরি করা। এইটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। এই বিরিয়ানি যে মাংসের মজা, এবং এটাতে একটা দম তৈরি হবে। ঠিক আছে, দেখেন এই অবস্থা। এইবার আমরা রাইস দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আর একটা কৌশল আছে, ওইটা আপনাদেরকে রপ্ত করতে হবে। এখানে 2 কেজি বিফ আর 1 কেজি রাইস। এইটা এই যে মাঝখান থেকে 1টা 2টা 3টা 4টা দম যেন সার্কুলেশন হয়, সার্কুলার হয়। ওকে, প্রথমে আমি কি করবো, উপর থেকে রাইসটা নিয়ে নেবো, ঝরা একদম ভাতের রাইস। আমি দেখাই, এই দেখা আমার আলু একটু হালকা রাখতে দমে রাখে, আর একটু দম দরকার হয়ে গেছে, আর একটু দম দরকার ছিল। আমি আলুটা সরা রাখি। এরম হবে, দেখেন এটা এইরকম হবে। একদম গলে গেছে, একদম গলে গেছে। একদম গলে গেছে, মাংস একদম গলে গেছে। ওকে, এইটুকু প্রেজেন্টেশন করি আমি। দিস ইজ বিফ পাক্কি বিরিয়ানি। দেখায় পাক্কি বিরিয়ানি।